এই যে হাতে বিস্কিট নিয়ে খুঁজতেছি, কারণ শালিক পাখিগুলো এসে অনেকক্ষণ ধরে খাবার খুঁজতেছে। এখানে দিয়ে রাখি, খাবে। শুভ সকাল। সকালবেলা উঠে এখানে এসে পাখিগুলো ডাকাডাকি শুরু করে, প্লাস নারিকেল গাছের উপরে। তো প্রায় বাজে 9টা বাজে প্রায়, না? আজকেও মিস্ত্রি। তো এখানে একটা সাপের বাচ্চা, আর সাপের বাচ্চাটা দেখে পাখিগুলো কি পরিমাণে ডাকতেছে। পাখি বুঝতে পেরে যায়, জানো, ওই যে সাপটা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠতেই মা বলছে যে চা করে রেখে দিয়েছে, তো ছাতু দিয়ে চা খেলাম। এবারে অনেকেই বলবে সকালবেলা চাটাও তোমার করতে হয় না। করি মাঝে মধ্যে। তো আজকে নাকি বেশি করে দুধ নিয়ে এসেছিল, তো মা ওদিকে আমাদের সহ করে নিয়েছিল। তো তারপরে এই যে জুইকেও ছাতু খাওয়াই দিলাম। খাওয়ার পর চলে আসলাম ভুট্টা খেতে। এখন ভুট্টা তুলবো, আর আমার আগে ওরা দুজনে চলেই এসেছে, বাপ বেটিতে মিলে তুলছে ভুট্টা। এদিকে বেটিও চলে এসেছে, বাপ যেখানে বেটি সেখানে। বেটি, এই বেটি, কি করো তুমি? বেটি আমার বাচ্চা, আমার ঘুঘু। বাপ যেখানে বেটি সেখানে, হ্যাঁ না? তো এই দেখো ভুট্টাগুলো গাছের মধ্যে কিন্তু অনেকটা শুকিয়েছে। হ্যাঁ, হুম, দেখি কপালে ফোটা গাছ কোথা থেকে নিছিলা? তুমি বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও। বস্তা নিছো? বস্তা আছে একটা। হ্যাঁ, তো দেখো আমি এবার আজকে শার্ট নিয়ে এসেছি, কেননা সেদিনকে হাতের মধ্যে এত জ্বালা করতেছিল পরে জল ঢালতেই, এই জন্য লম্বা ফুলে তো একটা শার্ট নিয়ে এসেছি। আমাকে জুইয়ের বাবার শার্টটা পরা দেখে জুই হাসতেছিল, তাই জুইয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো যাই হোক, শার্ট পরে নিলাম। এখন ধরবো কাজে। আর সকাল থেকে এই যে জানি না কত বেলা পর্যন্ত এই ভুট্টা তোলা শেষ হবে, তবে চেষ্টা করবো আজকেই সারাটা দিনে কমপ্লিট করে দেওয়ার দুজনে মিলে। এই 2 দিন ধরে কেমন যেন শরীরটা ঠিকঠাক লাগছে না। শরীরটা বলতে চোখগুলো, জানি না, মানে বিছানায় শুয়ে যদি এডিট করতে ধরি তাহলে ওদিকে এতটা ঘুম পেয়ে যায়। আর বিশেষ করে কোথাও মানে যাতায়াত করলে আর কি এত মানে পরিশ্রম লাগে শরীরটা, ওদিকে মনে হয় চোখগুলো বন্ধ করে শুয়ে থাকে। গতকালকে এডিট করার মতো সময় ছিল বিকেলবেলাটা, কিন্তু পারছিলামই না, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক জায়গায় গিয়েছিলাম। শুধু আমি না, জুয়ের পাপাও গিয়েছিল আমার সাথে। আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কোথায় গিয়েছিলাম, কারণ দায়িত্ব থাকে, কিছু দায়িত্ব আমি শেয়ার করতে পারি না। অনেক কিছু দায়িত্ব পালন করি ঠিকই, কিন্তু সেগুলো শেয়ার করতে পারি না। এই জন্য গতকালকের দিনটা সকালবেলা থেকে সারাটা দিনে কোনো রকম কোনো ভিডিও করিনি। কথা শুনে না, বলছি বাড়িতে যাও। আমাদের 8 বছরের সংসার জীবন, আর এই 8 বছরের সংসার জীবনে প্রথম কৃষি করলাম। আর কৃষি করার ফলাফল যে কি হলো সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো, লাভ হলো না লস হলো। আর প্রথম থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত এই যে ফসল মানে ভুট্টা হইলো, ভুট্টা তোলা পর্যন্ত সব সময় কিন্তু একদম কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে মিলে পরিশ্রম করেছি। ওই যে বললাম না, পরিশ্রমের কোনো কমতি রাখিনি। কিন্তু কৃষিকাজ করতে গেলে শুধুমাত্র পরিশ্রম করতে গেলে কিন্তু হবে না, একদম সব কিছু সঠিক পদ্ধতি ভালো করে জানতে হবে। যেমনটা আমরা প্রথম থেকে একদম সব কিছু সঠিকভাবে জানি না, কতটা সার দিতে হবে, কবে ঘাস তুলতে হবে, শুনে শুনে করেছি। বাড়িতে এখনও আমার সব কাজ পড়ে আছে, ঘর গোছানো বাকি আছে, ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, বাসন মাজা বাকি আছে। ভাবলাম দুপুরবেলাটা তো খুব রোদ ওঠে, এই জন্য সকাল সকালে ভুট্টা কটা তুলে নিই যতটুকু পারবো। 2-3 বস্তার মতো তুললাম, আরও তুলবো, ভাবছি পুরোটাই শেষ করে দেব। হ্যাঁ, কোনোগুলো ভালো হয়েছে, কোনোগুলো হয়নি ভালো। আনো, একটু নিয়ে যাবো এখনই। এই যে হাওয়াটা উঠতেছে না, হাওয়াটা বেশ ভালো লাগে। হ্যাঁ, ক্ষেতের মধ্যে কাজ করলে না একটু হাওয়া উঠলে বেশ ভালো লাগে।
চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই ঠিকঠাকই ছিল, শুধু সারের কমতি ছিল আমার যতটা মনে হয়। এই জন্য ভুট্টাগুলো বেশি একটা মোটা হতে পারিনি। আর এখানেই আমাদের লজ। আমরা প্রায় অর্ধেকটা ভুট্টা এই যে তুলে নিয়েছি, মানে ক্ষেতের অর্ধেক সাইডটা, আর অর্ধেকটা বাকি আছে। চলে আসলাম বাড়িতে একটু খেতে, আর এগুলো একটু কেটে কেটে গিয়েছে, কিছু কিছু পাতা লম্বা ছিল তো ঝালাচ্ছে। এই দেখো, কারণ আকাশটা খারাপ, বৃষ্টি হতে পারে, এই জন্য বারান্দায় রেখে দিয়েছি, খোলানোর পর শুকাইতে হবে রোদে। খেতে বসছে, আমি একটু ভাত খাই, ভাত খেয়ে আবার। জমিতে কাজ না করলে আসলে বোঝা যায় না যে কৃষকরা কত পরিশ্রম করে চাষ করে। আর জমিতে কাজ করলে এই রোদের মধ্যে কি যে অবস্থাটা হয়, কতটা খিদে পায় তাদের, আর কতটাই না জল পিপাসা পায়, তাই না? তো যাই হোক, এদিকে একটু ভাত খেয়ে আবার একটু রেস্ট করতে না করতে আবার ছুটে যাব। আগে ক্ষেতের কাজটা কমপ্লিট করে তারপরে বাড়ির কাজ করব। বাড়ির কাজ তো তাছাড়া প্রত্যেক দিন করতেই হয়, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ঘর গোছানো, কিন্তু ওই ক্ষেতের কাজটা আধুরা রাখলে সমস্যা হয়ে যাবে। এই দেখো আমার গাছগুলোতে কি সুন্দর বরবটি হয়েছে। এই দেখো কি সুন্দর বরবটি হয়েছে, ঝুলে ঝুলে আছে, সব বড় হয়েছে। এগুলো সব কালকে তুলবো। এই যে একটাতে 3-4টা করে, বাড়ির পিছনের দিকেও হয়েছে অনেক। এই যেগুলো সমস্যা বলতে বৃষ্টি হলে এগুলো সব বৃষ্টির জল ঢুকে ভিতরে নষ্ট হয়ে যাবে, গাজা বেরিয়ে যাবে, মানে ভিতরে আরেকটা গাছ বেরিয়ে যাবে। তো যাই হোক, এখানে আমাদের প্রায় ভুট্টা তোলা শেষের দিকে, আর 2টার মতো বাজে। জল দিয়েছি ওই জমিটাতে, আইস ফুটা ছিল পুরো, এই জন্য ভিজে যাচ্ছে। দাদা মুখটা দেখো তো, মুখটা কেটে 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 গেছে। হ্যাঁ, তাই যে এগুলো ভুট্টার পাতাগুলো লাগে না, এই দেখো। জুই বাড়িতে আছে না, ওইদিকে খেলতেছে। ধরো বস্তাটা ধরো, আমি উবাই। টাইম যাচ্ছে তত আরো রোদটা বেশি বাড়ছে, আর চিমসানি ওর একটা গরম লাগছে। এদিকে মুখটা খুব ঝালাচ্ছে। উন্না বেঁধে দিলে হয়তো না এরকমটা মুখের মধ্যে, তখন আরো বেশি পরিমাণে গরম লাগে। যাই হোক, আর প্রায় শেষের দিকে। এই যে আমি এদিকে বস্তা ভরছি, আর ওইদিকে উবিয়ে নিয়ে যাচ্ছে, আবার ও ভরছে। একবারে 2-3টা করে বস্তা নিয়ে এসেছি। তারপরে আবার এগুলো খোলাইতে হবে, রোদের মধ্যে শুকাইতে হবে, আবার খোলাইতে হবে, কত জ্বালা। কমপ্লিট। এখন তোমার সাথে সাথে আমিও সব কাজ করলাম, দেখছো, কাঁধে কাঁধ মিলিয়ে। এই বস্তাটা তুলে দিই। তুমি যতটা তুলছো আমিও ততটা তুলছি, আর বস্তাটা তুলে মাথা তুমি যতটা ঘাস তুলছো আমি ততটা ঘাস তুলছি, শুধু তুমি উবাইছো, আমি উবাইতে পারিনি। এই বস্তাটা তুলে দিই তোমার মাথায়। দাও, তাও পাবো, হ্যাঁ, পাবা না। কিন্তু একদিনে মাথা বসে যাবে। কি জুই, তোমার বেড়ানি শেষ হয় না? সারাটা দিন মনে হয় খেললো জুই। বেলা প্রায় 2টা-2:30টার মতো বাজে। বললাম না, 1 মিনিটও যদি রেস্ট করি আর এই কাজগুলো আমার যাবে পিছিয়ে, তখন অনেক দেরি হয়ে যাবে। আবার আমাকে ভিডিও এডিট করতে হবে। খোলাচ্ছেও, এগুলো হয় না সব। তাই কিন্তু ক্লান্ত শরীর নিয়ে বসে না থেকেও আমি লেগে পড়লাম এখন ঘর সংসারের কাজগুলো করব। বাসনটাও মাজা হয়নি, বললাম না, তো বাসনগুলো আগে কলের পাড়ে রেখে দিয়ে এসে এই যে এখন ঘর ঠর ঝাড়ু দেবো।
এই একটা দিনেই তো বেশি কাজ, তো মানে ক্ষেতের কাজ। তাছাড়া তো প্রত্যেক দিন আমাকে এত সকালবেলা উঠে ভুট্টা তুলতে যেতে হবে না, সারাটা দিন এই সংসারের কাজ ফেলে রেখে ওই ক্ষেতের কাজগুলো করতে হবে না। তো এই জন্য আজকে এগুলো ফেলে রেখে গিয়েছি, কারণ আকাশটার কোনো ঠিক নেই, কোন সময় বৃষ্টি চলে আসে। আবার এদিকে কার্পেট, মাদুর এগুলো বের করে একটু ঝেড়ে নিলাম, হালকা হাওয়া আছে। আর এখন সকালবেলা উঠে প্রত্যেক দিন তাই করি, কার্পেট, মাদুর সব এগুলো বের করে রেখে দিই, নাহলে বারবার ঘরের মধ্যে এই জুতা খুলে ঢুকা, আবার অর্ধেকটাতে যেহেতু বিছানো থাকে না কোনো কিছু, আবার জুতা পরে মানে এটার উপর দিয়ে যাওয়া অসুবিধা হয় আর কি। একদম সন্ধ্যাবেলায় পরে বিছিয়ে নিই। এখন ঘরের কাজগুলো করছি, এখন আবার গরমও লাগছে, এদিকে কারেন্টটাও নেই যে ফ্যানটা অন করে দেবো। তো যাই হোক, এদিকে জানালাগুলো খুলে দিয়ে জানালার আলো দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। যখন প্রয়োজন পড়ে তখন কারেন্ট থাকে না। সেই কবেই এই সাইডের পর্দাগুলো খুলে রেখে দিয়েছি, অর্ডার করব বলে আর করা হয় না। তো আজ আর বিছানার চাদরটা চেঞ্জ করব না, এটাই একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে দিই। সবুজ রঙের চাদরটা ধোয়াই আছে, ধুয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। আজকেও সেই এডিট করতে বসে আমার এতটা ঘুম পাচ্ছিল না, বিশেষ করে খাওয়া দাওয়ার পর যদি এডিট করতে বসা হয়, ভিডিও কাটাকাটি করার সময় একদম চোখ একদম মনে হয় ঘুমিয়ে ডুবছে, এরকম একটা অবস্থা। বিশেষ করে গরমের দিনে এটা বেশি হয়। যাক, একটার পর একটা আমার সব কাজগুলো কমপ্লিট হচ্ছে। এদিকে ঘর গোছানো আমার কমপ্লিট, তারপরে যাব বাইরের কাজে, মানে কলের পাড়ের কাজ আছে কিছু, সেগুলো করে ঠরে ওদিকে স্নানটা করে নেব, তারপরে জুসোনাকে আবার স্নান করিয়ে দেবো। এদিকে যত তাড়াতাড়ি ভুট্টাগুলো এখান থেকে সরাতে পারবো বারান্দা থেকে ততটাই ভালো, কারণ এক সাইডটা ভরে আছে, যাওয়া আসা করতে একটু অসুবিধা হয়, যেহেতু বাচ্চা আছে তো সব সময় মানে এদিক সেদিক যাওয়া আসা করে, ছোটাছুটি করে। আর ভুট্টার মধ্যে যদি পা পড়ে পিছলে স্লিপ কেটে পড়ে যাবে। যেদিন কাজ থাকে তো থাকে, যেদিন কাজ নেই তো একদমই থাকে না। এদিকে আবার উনুনটাও ভেঙে আছে, রাতের বেলা তো রান্না করতে হবে, আর এই ভাঙা উনুনটাতে যদি আবার খড়ি ঢুকিয়ে রান্না করি তাহলে আরও পুরোটাই যাবে, আর তখন আর ঠিক করাও যাবে না। তাই এই যে বসে পড়লাম উনুন ঠিক করতে। দেখো একবার উনুনটার কি অবস্থা, মানে ভিতর দিকেও ফেটে গিয়েছে, আবার উপর দিকেও হালকা মানে একটু আঙ্গুল দিয়ে ঠেললেই পুরো অর্ধেকটাই ভেঙে পড়ে যাচ্ছে। তো এই যে কাটছি একটু, কারণ বেশি মোটা হয়ে গিয়েছে আমার মনে হয় মুছতে। আর একবার জয়েন দিয়েছিলাম মাটি লাগিয়ে, তো তখন থেকেই অনেকটা মোটা উনুনটা, এই জন্য আরও তাড়াতাড়ি ফেটে যায়। অনেকেই বলছিল অনেক দিনই যে পাতলা করে একটু কেটে দিতে, তাহলে ভালো হবে। তো আজ ফাইনালি বসলাম। যদিও বা এই মাটিগুলো দিয়ে যতই ভালোভাবে মুছো না কেন, তারপরেও তাড়াতাড়ি ফেটে যায়, কেননা এই মাটিগুলো এমনিতেই আমি ঘরের মাটি দিয়ে মুছতেছি। আমাদের নতুন ঘরের যে মেঝের যে মাটিগুলো আছে, যদি নদী থেকে মাটি নিয়ে এসে মোছা যেত তাহলে অনেক শক্ত হতো উনুনটা, কিন্তু কে এখন নিয়ে আসবে। আর ওইভাবে মুছলেও না, প্রথম থেকে হচ্ছে ওই নদীর মাটি দিয়েই তুলতে লাগে উনুনটা, তাহলে আরও বেশি মজবুত হয়। আমি যদি একটা দিন মানে বাড়িতে না থেকে কোথাও থাকি বা কোথাও যাই, যেমন এই কয়েকদিন ধরে এখানে ওখানে যাচ্ছি, তো মনে হয় যেন এই জায়গাটাকে খুব মিস করি। যে সামনের যে আমাদের বারান্দার সামনের যে জায়গাটা খুব সুন্দর হয়েছে, চারা গাছগুলো বেশ ভালো লাগে। ফাইনালি দেখো উনুনের লুকটা একদমই পাল্টে দিলাম। আগে ছিল একটু মোটা টাইপের, এখন অনেক ছোট আর অনেক সুন্দর হয়েছে। তাছাড়া কয়েকদিন ধরে উনুনটাতে রান্না তো করতেছি ঠিকই, কিন্তু মোছামুছি আর করা হচ্ছে না। যাই হোক, এদিকে এখন চলে আসলাম বাসনপত্র মাজতে। আর বাসন মাজা আমার হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিচ্ছি এক এক করে। আমি কিন্তু বাসন মাজার সময় ইদানিং বাসন মাজার যে সাবান আর হচ্ছে ছাই, এই দুইটা একসাথে মিক্স করে মাজি, তাহলে খুব সুন্দর হয় মাজাটা। তেলচিটে ভাবটা একদমই থাকে না, আর অনেক পরিষ্কার হয় বাসনগুলো। এই যে 2 দিন হয়ে গেল কলের পাড় ঘষাঘষি করার, আবার সেই কি পরিমাণে শ্যাওলা পড়েছে দেখো। শ্যাওলা পড়লেই দেখতে খুব বাজে লাগে, কলের পাড়টা অনেকটা নোংরা লাগে দেখতে। কিন্তু আসলে যতই ঝাড়ু ঠাড়ু দিয়ে রাখো না কেন কলের পাড়টা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরেও শ্যাওলার জন্যই নোংরা লাগে দেখতে। তো এই যে সবে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসলাম, চোখগুলো এত খসখস করছে, মনে হয় যেন মানে শুইলেই ওইদিকে ঘুমিয়ে পড়বো। এডিট করতে বসে ঘুম পাবে কিনা জানি না, মনে তো হচ্ছে এখনই চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়বো। তো এখন এই যে খেতে বসে পড়লাম। বরবটি ভাজা, মিষ্টি কুমড়া আর পুঁই শাক একসাথে, মাছের ঝোল, আর তার সাথে লেবু। এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মেঘটা দেখতে। চলো চলো সামনে যাও, খুব সুন্দর লাগছে। জুই এসে বলছে যে আজকে আর্ট নাকি এখনই শেখাবে, তাই দিয়ে আসি। চলো সন্ধ্যা বন্ধুরা। তো জুই চলে গিয়েছে আর্ট ক্লাসে, আর আমি এদিকে ভিডিওটা এডিট করলাম, এখনও আপলোড দেওয়া হয়নি কমপ্লিট। আজকে অনেকটা দেরি হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল।
আর রাতে আজকে অনেক কাজ আছে, রান্না করতে হবে। এদিকে দেখো ভুট্টাগুলো সবগুলোরই খোসা ছড়াইতে হবে, কারণ কালকে এগুলো সব শুকিয়ে নিতে হবে। আর জুয়ের পাপা আর বাবা ওদিকে খোসা ছড়াচ্ছে, তো আমি একটু চা বানিয়ে নিচ্ছি। চলো চাটা বানিয়ে দিই আগে। অল্প একটু দুধ ছিল, লিকুইড প্যাকেটের দুধগুলো, ওটা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। খুব কালার বেশি একটা আসবে না। একটু আদা থেতলে দিয়ে দিলাম, দুধ চায়ের মধ্যেও কিন্তু আদা দিলে ভালো লাগে। একটুখানি আদা থেতলে দেওয়ার পর চাটা কিন্তু বেশ ভালোই লাগছিল, একটু পাতলা হয়েছিল। বাবা আবার বলছিল যে আবার দোকান থেকে দুধ নিয়ে আসবে। আমি বললাম থাক, লাগবে না, যতটুকু আছে ততটা দিয়ে বানিয়ে নিই। আর জুয়ের পাপা আবার চা খেতে চাচ্ছিল না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেরকমটা অভ্যাস করবে সেরকমটাই হবে। ইদানিং আমি এখন চাটা বেশি একটু সন্ধ্যাবেলা করে খাই না, ওই হঠাৎ কেউ আসলে পরে বানাইলে তখন খাই। তাছাড়া কয়েকদিন আগে কিন্তু এতটা নেশা হয়েছিল, মানে সন্ধ্যাবেলাটা চা না খেলে ভালোই লাগে না। সব কিছু অভ্যাসের উপর, তাই না? যেমন অভ্যাস তৈরি হবে সেরকমই। পরে আবার রাতে বারান্দার ভুট্টাগুলো খোলাইতে চাইলাম, দেখি আকাশটা খারাপ, হঠাৎ করে যদি বৃষ্টি আসে সাইডে জল ছিটে পড়ে ভিজে নষ্ট হয়ে যাবে, তাই আর খোলাইনি রাতে। হয়ে গেল ওগুলা। দেখো কতক্ষণ টাইম লাগলো রে খোলাতে। দেখো বৃষ্টি তো আসবে মনে হচ্ছে। তো বারান্দায় যেগুলো খোলানো হয়েছিল সেগুলো আগে বস্তার মধ্যে ভরে এই জায়গাটা খালি করে এখানটায় রাখা হবে ভুট্টাগুলো। আর বাবাদেরগুলো প্রায় আর কি মানে খোলানো শেষের দিকে। তোগুলো বস্তা হবে ফির। আর যেখানে না থাকবে ওখানে ধরে রাখা যাবে। আজকে আমার উনুনটা কাটছি পুরোটাই, কেটে দেখো এখন অনেকটা পাতলা করেছি সাইডগুলো, আর মাঝখানটাও অনেকটা মানে গোলটা একটু বেড়ে গিয়েছে। এই সাইডটাও কেটেছি, এই সাইডগুলো দেখো অনেকটা মোটা মোটা ছিল, এখন অনেকটা পাতলা হয়েছে আর একদম ছোট সাইজ হয়েছে। সবজি রান্না করব, মাছের ঝোল তো অল্প করে আছে, আর এখানে এই যে করলা আছে, আলু দিয়ে করলা ভাজা করবো। এই লেবুটার খুব সুন্দর, শুনেছি যে বরবটির নাকি সেদ্ধ করে চাটনি খেতে দারুণ লাগে, মানে বাটা করে আর কি। তো এখানে আমি আমাদের গাছ থেকে 3টা বরবটি নিয়েছি, দেখি আজকে ভাতের মধ্যে আমি সেদ্ধ দেব। এখনই ভুট্টা ভাজা খেলাম, খুব সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম কালকে কাটবো সবগুলোই একসাথে, কিন্তু এই যে বাটা খাওয়ার কথা শুনে না আমার ইচ্ছে করছে যে ভাতের মধ্যে দিয়ে দেখি কেমন লাগে। তো ধুয়ে নিয়েছি আমি, এই যে মা গো, এগুলো দিব কেমনে, এই যে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে এটা শুধু ভুট্টার মধ্যে দিয়েছি, এত সুন্দর সেন্ট উঠছে, এখনো আছে। হ্যাঁ, এই যে 2 ভাগ করে নিয়ে এত পাতলা করে দেওয়াটাই ভালো করলা, তাহলে তিতেটা কম লাগে। আর রাতের বেলা নাকি করলা খেতে হয় না, কিন্তু মাছের ঝোল আছে একটা, ভাজা না হলে ভালো লাগবে না। বরবটি সেদ্ধ দিছি। অনেকেই বলে যে বরবটি এভাবে সেদ্ধ করে বাটা খেতে নাকি দারুণ লাগে, তো আজকে ট্রাই করে দেখি, কখনো এইভাবে খাওয়া হয়নি আসলে। তো এখানে করলাটা আমি কেটে নিয়েছি, এবারে 2টো আলুও কেটে দেবো। আর আলু না দিলে, শুধুমাত্র করলা দিলে না একটু তিতাটা বেশি লাগে। এই জালিয়া করলাগুলোর মধ্যে যেইগুলো আবার সাদা টাইপের হয় দেখতে, ওগুলো একদমই তিতা লাগে না। যাই হোক, একটু লবণ দিয়ে আমি ঘষে নিচ্ছি, দেখি যদি তিতাটা চলে যায়। আর শুনেছি আর কি, আর এরকম করে ট্রাইও করে দেখেছি, লবণ দিয়ে ঘষলে করলার তিতা চলে যায়, বেশ ভালো লাগে খেতে। তো আজকে দেখি। এদিকে আমার ভাত সেদ্ধ হয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি। এই যে করলার সাথে আলুও মিক্স দিয়েছি, একদম ঝুরঝুরি করে কেটে। আলু মিক্স দিলে তিতাটা কম লাগে।
উনুনটা যে মানে ঠিকঠাক করার পর এত সুন্দর জ্বলবে সত্যিই ভাবতে পারিনি। ভাবছি আবার যে কি হয়, এবার মনে হয় পুরোটাই ভেঙে যাবে। দেখো ভাঙা উনুনটাকে কত সুন্দর করে আমি আবার ঠিক করেছি। এবার সহ 3-4 বার মানে জয়েন দিলাম। সাথে একটা ব্যাগ না নিলে ভালো লাগে না, খালি খালি লাগে, তাই এই ব্যাগটা নিলাম, মাঝে মধ্যে ফোনটাও ভরে রাখতে পারবো। বললাম না কিছু দায়িত্ব থাকে যেগুলো ভিডিওতে শেয়ার করতে পারি না। তো সকালবেলা থেকে সারাটা দিন গেল। আর জুই সোনাকে বাড়িতে রেখেই গিয়েছিলাম। এখানে একটা দোকানি এসেছিল কড়াইয়ের, তো পুরানো কড়াইটা দিয়ে এবার আজকে আবার নতুন একটা কড়াই নিল মা। আর ওখান থেকে আসার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু শশা কেটে খেলাম। খাওয়ার পর ভাত খেতে বসে 3 জনে মিলে ভাতও খেয়ে নিলাম। আর জুয়ের জন্য ফল নিয়ে এসেছিলাম, আম আঙ্গুর ফল, সেগুলো কেটে দিলাম, খেলো। তো তারপরে ভাবলাম একটু ঝাড়ুটা দিয়ে নিই। তারপরে আবার বললাম না যে বিকেলবেলা সময় ছিল এডিট করার মতো, কিন্তু সময় মানে এডিটটা করতে পারছিলাম না, চোখগুলো কেমন জ্বালা করছিল। এতটা সকালবেলা থেকে এতক্ষণ পর্যন্ত বাইরে থাকার ঘুম ঘুম পাচ্ছিল বলে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওদিকে আবার উঠে আর ভালো লাগছিল না, তাই ভুট্টা খোলাচ্ছি একা একা বসে। আর জুইয়ের পাপাও ঘুমিয়েছে, তাই আমি একাই খোলাচ্ছি ভুট্টা। আর জুই তো টিউশনে গিয়েছে। লাখে একটা এরকম আজকে একটাই পায়রা দেখলাম যে এত সুন্দর লাগছিল দেখতে, সাদা, তার উপরে আবার লাল রং হালকা, মনে হচ্ছিল কেউ যেন সিঁদুর দিয়েছে। তো ভুট্টার দানা খায় পায়রাগুলো, আর দানা খেতে খেতে দেখো একদম আমার কাছাকাছি চলে এসেছে। তারপরে রাতে আমি ইন্ডাকশনের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম, উনুন আর ধরাবো না বলে। আর ভাতের মধ্যে এখানে কয়েকটা আমাদের গাছেরই ভেন্ডি তুলে নিয়ে এসেছিলাম বিকেলবেলাটা। ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে, তাই ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম। আর এভাবে স্টিলের গামলার মধ্যে যতই মানে ভাত বসিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকো না কেন, শেষ পর্যন্ত একটু লেগেই যায়। ভাত করলাম ইন্ডাকশনের মধ্যে, আর এখানে ডিমটা ভেজে নিচ্ছি, 3টা ডিম। চলো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর শেষ পর্যন্ত উনুনটা ধরিয়ে নিলাম ভুট্টা ভাজা খাওয়ার জন্য। টাটা।